গুড মর্নিং জয়নিতা, সুপ্রভাত বন্ধু। সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে। এখন ঠাকুর ঘরে আছি, ঠাকুর পুজো হয়ে গেছে। আর তো জানো, বাইরে সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে টিপটিপ করে। এই বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের বেরোতে হবে, তাই তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে নিয়েছি। এখন আমাদের ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। এই যে আলুর দম করেছি আর সাথে লুচি করেছি, লুচির সাথে একটু আলু কষা ছিল, সেইটা দিয়ে একটু আলু পুরি বানিয়ে নিয়েছি। দুই মেয়ে বললো লুচি খাবে, লুচি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমরা তিনজন আমাদের পাগলা ঘোড়া নিয়ে বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যে। কোথায় বলো তো? ছোট মেয়েকে নিয়ে দিশা যাচ্ছি। ওর চোখে, ও ছোট মেয়ে সবসময় বলে ওর চোখে একটা ফুটো, ওই ফুটোটা বন্ধ করতে আমরা দিশা চললাম। কয়েকদিন ধরে খুব মজা করতো, কেউ কিছু বলে এই আমার চোখে ফুটো না, আমি অসুস্থ, এরকম করে খুব মজা করতো। তাই আজকে সেই দিন 20 তারিখ, তো আমরা বাইরে বৃষ্টি হাওয়া, তার মধ্যেও আমরা চললাম দিশা। আবার ওখান থেকে ব্যারাকপুর থেকে হেঁটে আসতে হবে, তাই গাড়িটা নিয়েই বেরিয়ে পড়লো। এখন আমরা দিশার মধ্যে ঢুকে গেছি, প্রচুর ভিড়। এখন যেই ভিতরে ঢুকেছি তখন জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এবারে আমাদের কাজগুলো আমরা কমপ্লিট করব, তারপরে অনেক সময় দিশাতে বসে থাকতে হয়, এই বিরক্তি লাগে দিশা। এখন 11টার মতন হয়েছে, তাই বসে বসে বিরক্তি লাগছে। তাই দিশা থেকে একটু বেরিয়ে একদম গেটের কাছেই একটা দোকান আছে, এখানে চা খাবার দোকান, একদম সম্পূর্ণ খাঁটি নিরামিষ। তো আমরা ছোটো মেয়েকে একটু কচুরি আর ঘুগনি দিয়েছি। ও বললো এটা খুব ভালো তরকারি, বাবার সঙ্গে একবার খেয়েছি। তো ওই জন্য বসে বসে কী করবো, ওকে একটু লুচি তরকারি খাইয়ে নিলাম। দিয়ে আর আমি হাসছি, বলছি হালাল হবে তার আগে তোকে খাওয়ানো হচ্ছে। তো ও হাসছে, আর বড়ো মেয়ে ওই যে বসে আছে, ও বলছে আমি খাবো না। আর 20 টাকায় 4টে লুচি, কিন্তু সত্যি খুব টেস্টি। তো জোর করে ওই যে বড়ো মেয়েকে খাইয়ে দিল, দিয়ে বলছে হ্যাঁ খুব টেস্টি। এরপরে আমরা চা খেলাম। ছোটো মেয়ে তো কিছুতেই ভিডিও করতে চাইছে না। এবার চা ফা খেয়ে আবার আমরা চলে আসলাম হসপিটালে, কারণ 11:30 থেকে ছোটো মেয়ের চোখে ড্রপ দিতে হবে। 10 মিনিট অন্তর অন্তর চোখে ড্রপ দিতে হবে। তারপরে 12:30টায় ওর অপারেশনটা শুরু হবে। তো কিছুতেই দেখাতে চাইছে না, আমি ভিডিও করব যেই, ও কিছুতেই দেখাতে চাইছে না। ওকে জোর করে করে ওর ভিডিও করাতে হচ্ছে। দিয়ে বলছে আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, আমার চোখ পরপর বড় হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, এই ড্রামা করছে। তো ওকে চোখ বন্ধ করে রাখতে হবে। এই যে ওকে আমরা নিয়ে এখন এখানে সার্জারি হবে, সেখানে চলে যাচ্ছি। এখন 12:30টার উপর হয়ে গেছে। ডাক্তারবাবু কখন আসবে সেটা জানি না। 12:30টায় টাইম দেয়, কিন্তু শুরু করে যে কখন সেটাই জানি না। সকাল থেকে এসে আমরা দিশাতে বসেই থাকি, বাড়ি যেতে যেতে আমাদের রাত হয়েছে। এই যে আমার মেয়েকে এতক্ষণ পরে ডাকলো বসে বসে। এই যে মেয়ে এবারে রুমের মধ্যে ঢুকে যাচ্ছে, একাই যাবে, আর ভিতরে কেউ যাবে না। এখন বাজে 2:45 মতন হয়েছে। সেই 10টা থেকে আমরা বসে আছি। ছোটো মেয়ে রুমের ভিতরে ঢুকে গেল, আমি আর আমার বড় মেয়ে বসে আছি। কখন বেরোবে, তারপরে ডকুমেন্টগুলো দেবে, তারপরে ওকে একটু বসিয়ে রাখতে হবে। অনেকক্ষণ পরে ছোটো মেয়ে বেরিয়েছিল সব কাগজপত্র নিয়ে। ওকে আবার 1.5 মাস পরে চেক আপ করতে আসতে হবে। মেডিসিন দিয়ে দিয়েছে, ড্রপ দিয়ে দিয়েছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে তো যেতে পারবো না। আমরা যেতে পারবো, ছোটো মেয়েকে নিয়ে যাওয়া যাবে না। তো ওকে রেনকোট পরিয়ে দেবো। তার আগে একটু চা খাচ্ছি, প্রচুর ঠান্ডা। তো মেয়ে বললো দুজন যে চা খাবো। চা খাওয়ার পরে আমি রাস্তার ওপাশে চলে গেছি গাড়িটা নেওয়ার জন্য, কারণ গাড়ি এখানে রাখার খুব সমস্যা। একটা হসপিটালে রাখার জায়গা নেই, ওই রাস্তার ধারে গাড়ি রাখতে হয় মেন রাস্তার কাছে। এবারে আমি রাস্তাটার এপাশে এসে মেয়ে দুইজনকে নিয়ে তারপরে চলে যাব। এই যে বৃষ্টি পড়ছে, রাস্তা পেরোতে পারছি না, একটুও দাঁড়াচ্ছে না যে আমি রাস্তাটা পেরোবো বলে। অনেক কষ্টে রাস্তাটা পেরিয়ে এপাশে এসে মেয়েকে রেনকোট, হেলমেট, কালো চশমা, ও 2টো চশমা পরেছে, কালো চশমা ওর চশমা পরে তারপরে ব্যারাকপুরের পরে পলতা এয়ারফোর্স, এখানে একটা হোটেল প্লাস রেস্টুরেন্ট আছে। খুব কম দামে খাওয়া দাওয়া পাওয়া যায় আর খুব সুন্দর খাওয়া দাওয়া। তো এখানে চলে আসলাম, এসে জিজ্ঞেস করলাম এই যে নিরামিষ ভাত, ডাল, সবজি, স্যালাড এগুলো। আমি এগুলো বললো আমি মাছ ডিম কি খাবে, বলে চিকেন খাবো। এই যে আমাদের থালিটা বাড়ছে, ডাল, একটা গরম গরম 5 মেশালি সবজি। এই সবজিটা নাকি খেয়ে বললো খুব সুন্দর হয়েছে, আর সাথে দেবে স্যালাড দেবে, পাঁপড় দেবে, চাটনি দেবে, চিকেন দেবে, মাত্র 90 টাকা। এই যে ডিমের তরকারি, মাছের তরকারি, এইসব দিয়ে ওদের খেতে দিই। খাওয়া দাওয়ার কমপ্লিট খুব ভালো।
আর টেস্টি বি আছে, গরম গরম আছে। তোমরাও খেতে পারো যখন একদম পলতার কাছেই একদম, এটা মেন রাস্তার উপরে। সত্যি এদের ব্যবহার খুব ভালো, খাওয়া দাওয়াও খুব সুন্দর। আর মেয়ে তো বলছে এত ভাত দিয়েছে আমি খেতেই পাচ্ছি না। একদম নতুন দোকান খুলেছে, বেশি রেটও নয়। এই যে মেয়ে লেগ পিস নিয়ে খুব খুশি, ছোটো মেয়ে। বড় মেয়ে বলছে আমি আর ভাত খেতে পাচ্ছি না। দেওয়া হয়ে গেছে, বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। তো আমি পেমেন্ট করে দিলাম, পেমেন্ট করে দিয়ে রাস্তাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো একদম মেন রাস্তার উপরে, একদম পলতা এয়ারফোর্স, রাইট সাইডে এয়ারফোর্স আর লেফট সাইডে এই খাবারের দোকানটা, একদম স্টেশন যাওয়ার রাস্তার কাছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন সন্ধে হয়ে গেছে, আসার পরে আর ইচ্ছে করছিল না। তো এখন 6:30 7টা হয়ে গেছে। মেয়েকে তুললাম, বলছে একটু মাথা ব্যথা করছে। গরম গরম চা বিস্কুট নিয়ে বসে পড়েছি, অনেক বকর বকর করছি। ছোট মেয়ে আমার কি জানি এখন একদম ভিডিও করতে চাইছে না। তো বড় মেয়ে ওকে বলছে মা তুমি বলো না, তুমি ওর সঙ্গে বকর বকর করো, আমি সেই সময় ওর ভিডিও করে নেব। আর ডাক্তারবাবু ওকে বেশি কথা বলতে না বলেছে, আর আজকে একদম পড়াশোনা করতে না বলেছে। আর চোখের ড্রপ দিয়েছে, আর যদি বেশি ব্যথা করে তখন ওষুধ খেতে বলেছে। ওই জন্য ওকে বলছি বেশি কথা বলিস না। আর ওর দিদিকে ও চা দিয়ে দিচ্ছে। আমরা সবাই এখন সন্ধ্যের সময় এনজয় করে চা খাচ্ছি। আর ও দিদি বলছে দাঁড়া তুই চাটা রাখ, আমি একটু পরে নিই। ও দিদি ওকে বারণ করছে বেশি কথা বলিস না, শরীর খারাপ করবে, কোথায় মাথা ঘুরিয়ে পড়বে, ইয়ে করবে। চলো এখন চাটা খেয়ে নিয়ে ফিরে আসছি। হাই বন্ধুরা, সেই সন্ধ্যের সময় চা খাওয়া হয়েছিল, সেই সময় যা এসেছিলাম সেই সময় কথাবার্তা হয়নি, চা খাচ্ছিলাম। সারাদিন এত ক্লান্ত, যার একদম শরীর আর টানছে না। কয়দিন ছুটে ছুটে বিরক্তি লাগছে, নিজের শরীরও ভালো না, নিজের হাতের জন্য এত কষ্ট পাচ্ছি। আমার দুটো হাত এত কষ্ট হচ্ছে, আর এই আঙুলটা না এরকম করলে আওয়াজ হচ্ছে, এরকম করলে আবার আওয়াজ হচ্ছে, আর প্রচণ্ড ব্যথা। এই যে প্রচুর ব্যথা, হাত এরকম করতে পারছি না, হাতগুলো কেমন হয়ে যাচ্ছে। দুটো হাতে বড়ই সমস্যা হচ্ছে। তার উপরে বরের উপরে আবার ছোটো মেয়ের, ওর লেফট সাইডের চোখে রেটিনাতে একটু মানে খুবই উইক হয়ে গেছিলো, আর একটা হোল ধরা পড়েছিল। ওই হোলটাকে করার জন্যই আজকের আমাদের মানে ওর ছোট্ট একটা সার্জারি করেছিল। ওই জন্য 2 তারিখ মার্চে গেছিলাম ডাক্তারের কাছে। তো 20 মার্চ মানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো ওই দিনই গেছিলাম। আর বাইরে বৃষ্টি, মানে বিরক্তি। এই ঠান্ডা ভালো লাগছে, গরম ছিল না। আর ওই হসপিটালের মধ্যে পেশেন্ট এত, বসার জায়গা কম, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই 10টা থেকে কোমর, আমার তো কোমর মানে আমার তো সমস্যা, তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সকাল 10টা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই 3:30 পর্যন্ত, খুবই কষ্টকর ব্যাপার। আর ওদের ব্যাপার একদম ভালো না। আমার একদম দিশাতে যেতে ইচ্ছে করে না, শুধু আমার বড়মশাই জোরেই দিশাতে চাই। আমার একদম ভালো লাগে না, ওই ব্যারাকপুরের দিশাটা একদম ভালো না। তবু ঘুষিপাড়ার দিশাটা অনেক ভালো, কথাবার্তা ওদের সব ভালো। ওখানে শুধু খ্যার করে, সবাই নয়, কিছু কিছু মানুষ একদম বিরক্তি লাগে। আমার কোথায় 12:30টার সময় অপারেশন করবে, ডেট আছে। আর 10টার সময় ডেকেছে, 10:30 11টা থেকে কারবাই করার জন্য। তার কাগজপত্র সব ডকুমেন্ট রেডি করতে হবে। টাইম তাদের 12:30টায় বলেছে, তো 12:30টায় সে বিল কাটবে, তার আগে একদম কাটবে না। তার আগে তুমি সব কিছু কাজ, আমরা তো ইসিএইচ মতলব আর্মি থ্রু, সে তুমি গেলে সে তোমার কাজকর্ম করবে। সেই 12:30টার সময় ডেকেছে, 12:29 আমি লাইনে দিয়েছি, তো বলে হবে না, 12:30 থেকে 12:34 মধ্যে তোমাকে লাইন দিতে হবে। কি জ্বালা ওখানে, আমার একদম ভালো লাগে না। চলো ভালোই মেয়েটার চোখে যে সমস্যাটা ছিল সেটা ঠিক হয়ে গেছে। এটাই ঠাকুরের কাছে কামনা করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, আর যেন কোনো সমস্যা না দেয়। সমস্যার উপরে সমস্যা আছে। একটাই অনুরোধ, তোমরা যে যা ধর্ম হোক তাতে কোনো প্রবলেম নেই, তোমরা শুধু একটু আমাদের আশীর্বাদ করো, আমরা যেন তাড়াতাড়ি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। আর সবাই যেন খুব ভালোভাবে, আগের মতন যেমন আগে আমরা খুব হ্যাপি ছিলাম, সুস্থ ছিলাম, সেইভাবেই যেন হয়ে যায়। তোমরা শুধু এইটুকু আমাকে আশীর্বাদ করো, আর এইটুকু শুধু তোমরা আমার পাশে থাকো, একটু সাপোর্ট করো। আর আজকের মতন টাটা, বাই বাই, জয় নিতাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।